সারা জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। একটা কুকুর এখন তো মানুষ পানি চেলে দেয় না। কারো কাছে একটু ভালো মোটর আছে, সাবমার্সিবল আছে, পানি দিতে গেলে আমি কি তো বলে পানির কল বসেছি নাকি? হ্যাঁ, অথচ কুকুরকে পানি পান করা সারা জিন্দেগীর জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ভাই আমরা নেক কাজ বুঝি না। কারোর সঙ্গে দেখা হইলো ভাব ধরে না থাকা হাসি দিয়া নেক কাজ। সালাম দিলে হ্যাঁ বলো শুনতেছি বল, ভাব এমন একটা ভাব ওদিকে তাকার উপায় নেই। অথচ রাসূল বলেন এই হাসি মুখে কথা বলছে এটা সদকার সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য সমস্ত ইমানদার বান্দারা নামাজ কালাম এগুলো পড়ি আমরা আজকে থেকে নিয়ত করবো প্রতিদিন একটা করে নেক কাজ করবো বা 10টা করে নেক কাজ করবো। যেই নেক কাজগুলো করবো এগুলো আবার টুকে রাখবেন খাতায়। মনে করেন আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ দেখে নেই, একটা বাচ্চা বসে রয়েছে, আপনি পকেট থেকে 100 টাকা দিয়ে বাবারে খাইস, আশেপাশে টাকা দেখছেন, কেউ দেখে নেই, আপনি বাসায় যে আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে আল্লাহ আজকে যেই অভাবী মানুষটাকে 100 টাকা দিছি এটা আমার দিল থেকে মায়া থেকে দিছি, আল্লাহ আমার পকেটে টাকা ছিল না কিন্তু 100 টাকাই দিয়ে আসছি। কোনদিন যদি কোনো বিপদের ভিতরে পড়েন এই 100 টাকা যে দিয়েছেন এই দানটাকে ডায়েরি থেকে বের করবেন, বের করে টাকায় আল্লাহরে বলবেন আল্লাহ এই যে অমুক তারিখে অমুক দিন এই একটা নেক কাজ করছিলাম, এই নেক কাজের উসিলা আজকে বিপদটা দূর করে দাও। দেখবেন ইনশাআল্লাহ এই নেক কাজের উসিলা বিপদ দূর হয়ে যাবে। নেক কাজের উসিলা দিয়ে চাইতে হবে আল্লাহ আমি ওই দিন একটা নেক কাজ করছিলাম না, এইটার উসিলা তুমি আমার এটা দাও। একটা বিড়ালকে খাওয়া, একটা কুকুরকে খাওয়া, একটা রাস্তার মানুষকে খাওয়ান না। অথচ রাস্তায় কত মানুষ আছে যারা না খেয়ে আছে, কুকুরকে খাওয়ায়, রুটি দেয়। আমাদের দেশের কিছু মানুষ আছে 2-4 লাখ টাকা দিয়ে কুকুর কিনে, কুকুরের পিছনে মাসে লাখ লাখ টাকা খরচ করে, কুকুরকে নিয়ে কম্বলের নিচে ঘুমায়, আর বাকি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কিয়ামতের আলামত মানুষ নিজের যৌন ক্ষুধা পশু দিয়া নিবারণ করবে। মানুষ দিয়া হবে না, পশু লাগবে। এগুলোই সমাজের কিয়ামতের আলামত, যার কারণে আল্লাহ পাক ঝালঝালা দিচ্ছে। এই গত 24 ঘন্টায় এই 1-1.5 দিনে আল্লাহ পাক 3-4 বার নাড়ায় দিচ্ছে। এটা আমাদের গুনাহের কারণে। আমরা কুকুরের মহব্বত করি, মানুষকে করি না। অথচ মানুষের মহব্বত তো করতেই হবে, কুকুরকেও মহব্বত করতে হবে একটা সৃষ্টি হিসেবে, একটা বিড়ালকেও মহব্বত করতে হবে সৃষ্টি হিসেবে। একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর প্রতিও যদি কেউ দয়া দেখায় তো আল্লাহ তার দিকে দয়া দেখায়। এটা নেক কাজ। এই জন্য নেক কাজ কি করে? একটা মুরব্বী বাজার নিয়ে যাচ্ছে, হাতে একটা বোঝা আছে, আপনি বলবেন এই বোঝাটা আমার একটু দেন, আমি আপনারা আগায় দিই। 5 কেজি ওজনের বোঝা মুরব্বীর হাত থেকে নিয়ে আপনি আগায় দেন, এটা নেক কাজ। কোন আলেমের হাতে একটা দেখছেন বোঝা, হুজুর দেন একটু আগায় দিই আপনারা, নেক কাজ। এখন তো হুজুরদেরকে অনেকে আছে হুজুর পছন্দ হয় না, এই কারণে এটা হুজুর না খেজুর, তার কাছে খেজুর মনে হয়। যাও আল্লাহ খেজুরের বেশি খাওয়াই দিবে কিয়ামতে, ঠিক মতো খেজুর ছাড়াই বেশি খাওয়াবে। এই জন্য পারলে নিজে খেজুর হন, হুজুর হন, নিজে আলেম হন, অত দিনদার হন, ওলামা ইকরামদের সঙ্গে মিশে, কিন্তু বিদ্বেষ রাখেন না। আল্লাহ পাক আমাদের প্রতিনিয়ত নেক কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। বাসায় যাওয়ার পথে 10 জনের সালাম দিবেন, নেক কাজ। ঘুম থেকে উঠে আগামীকাল 10 জনের হেল্প করবেন, 10টা বুদ্ধি পরামর্শ দিবেন, কেউ কারোর উত্তম পরামর্শ দিলেও নেক কাজ। আল্লাহ এই নেক কাজগুলো যদি আমরা করতে পারি প্রতিনিয়ত, ইনশাআল্লাহ আমাদের জন্য 1 নম্বর ঈমান তো আমাদের আছে। ঈমানের পাশাপাশি যদি নেক কাজ করি, সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বাধা দিই, অসৎ কাজ থেকে বাধা দেওয়াটাও নেক কাজ। কেউ গুনাহের কাজ করতেছে, তার ওই কাজ থেকে ফেরানোটাও কি কাজ? নেক কাজ। এগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাবো, আশা করা। আল্লাহ আমাদেরকে ঈমানের পাশাপাশি নেক কাজগুলো করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। অনেক বয়ান শুনলেন, শেষমেশ বাসায় যাওয়ার আগে যদি আপনারা নিয়ত করে যান যে আজকে থেকে একটা করে নেক কাজ প্রতিদিন করব, আজকের মজমাটা কামিয়াব। কি বলেন, ঠিক না? নেক কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামা। যা বললাম শুনলাম, এগুলোর ভিতরে আপনারা কি কষ্ট পেয়েছেন? কথাগুলো কি বাস্তব না অবাস্তব, সত্য না মিথ্যা? প্রতিদিন নেক কাজ করার নিয়ত করব, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা আমাদেরকে দিয়েছে, সেই জান্নাত আমাদের জন্য রাখবেন। আমরা শেষমেশ সবাই মিলে একটা নাশিদ গাবো, ঠিক আছে? আমার সাথে আওয়াজ দিয়ে গাইতে হবে, পারে না?
গাবেন? নাসিদ বুঝেন না, গজল হবে? কথা বলে হবে? গজল পছন্দ করেন সবাই? হাত তুলেন কারা কারা পছন্দ করেন? মাশাআল্লাহ। তো চলবে? আওয়াজ দিয়া কি হবে বলেন? হ্যাঁ, বিশ্ব নবীর। আচ্ছা, পারেন আপনারা এটা? যারা পারেন না তাদের জন্য বইও আছে। যারা অনেকে গজল চর্চা করে কিন্তু বই পায় না, পড়বে কেমনে, শিখবে কোথেকে, পায় না। এটা একটা চমৎকার আপনাদের জন্য রাখা। আরেকটা হলো, আমি এই বছর বই মেলাতে একটা চমৎকার আমলের একটা বই আসছে, যেটা যে আমলটা আপনাকে রাসূলের দিদার নসিব করাবে। এই আমল আমাদের প্রত্যেকের দরকার, যে ছোট্ট একটা আমল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয় যে আমলে। আপনাদের আমলের জজবা যদি থাকে তাহলে এই বইটা সংগ্রহ করে পড়বেন। আমরা তো সময় পাইলে এখন মোবাইল, টিভি, ফেসবুক, ইউটিউবে সময় নষ্ট করি, কিন্তু বই যদি পড়ি আমাদের জ্ঞানও বাড়বে, আমলের জজবা বাড়বে। এই কারণে আমার সঙ্গে সবাই মিলে রাসূলের মহব্বতে এই গজলটা সবাই করবেন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে।